বলো মেয়ের প্রতি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ সব দায়িত্ব আছে। তা বার্থ সার্টিফিকেটটা তোলার দায়িত্ব আমার, বলো। বপুদার মানে গাফিলতির জন্য আজকে এতখানি সাফার করতে হচ্ছে। থেকে ওঠার থেকে তোমাদের বপুদার সাথে সাংসারিক অনুমানিত, তারপর মেয়ের বার্থ সার্টিফিকেটটা পাইনি। এক বৃষ্টি আবার কিনে নিল, খাবো এবং খাওয়াবো। এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা রান্না করে ঢুকে পড়েছি। এখানে হচ্ছে চা, আমার শিবানীদি, প্রিয়া, শ্রেয়া। আর আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজে যাবো, যেটা নিয়ে তোমাদের বপুদার সাথে এক্ষুনি আমার ঝগড়া বাজবে। সেটা হলো তোমাদের লিটিল গোল্ডের বার্থ সার্টিফিকেট এখনো ওর বাবা তোলেনি। মানে লাস্ট 2 সপ্তাহ ধরে বলে যাচ্ছে যে গার্জিয়ান, দুজন গার্জিয়ানকে যেতে হবে, মা বাবা দুজনকেই যেতে হবে। বাট উজ্জ্বলদা এসে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে কোনো একজন গার্জিয়ান গেলেই হবে, সাইন করে নিয়ে আসতে হবে। কালকে যেই এই কথাটা উজ্জ্বলদা তোমাদের গোপুদাকে বলেছে, না না গোপালদা যে কোনো একজন গেলেই হবে। এই উজ্জ্বলদা তুমি আমাকে এই কথাটা কেন বলনি? এখনো তার বাবার কোনো খবর নেই। 10:30 ঘড়িতে বাজে, 11টার সময় আমাদের মধ্যমগ্রাম পৌরসভাটা খুললে 11টার পর থেকে দেওয়া শুরু করে। এখন জানি না কখন লিটিল গোল্ডকে রেডি করবো, কখন যাব। আর মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা যেটা, সেটা হলো লিটিল গোল্ডের জামা স্লিপ হারিয়ে ফেলেছি। এখন ওই সারারা জামাটা না পাল্টানো পর্যন্ত শান্তি হচ্ছে না, কারণ এইটুকু জামাটা হয়ে গেছে। জামাটা এত বড় কিনতে হবে যাতে 5 বছর পর্যন্ত পরতে পারে, আর আমার টাকাগুলো নষ্ট না হয়। তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে চা বানায়, আর এই মানে যা হয়েছে বাসনপত্র সব গোছাই, গুছিয়ে লিটিল গোল্ডের খাবার কাটবো, কেটে আমি মেয়ে স্নান করবো, খেয়ে বেরোবো, এসে তারপর খাবার রান্না বান্না করবো। এখানে রেডি হয়ে গেছে চা, এবার খাওয়া হবে এখন চা। আর তোমাদের লিটিল গোল্ডের দুধটাও এখনই গুনবো, কারণ টাইম হয়ে যাচ্ছে। বকুদাকে ফোন লাগে, চাটা একদম রেডি হয়ে গেছে। এখন চটপট করে চা খেতে হবে, এই পাখাটা বন্ধ করে দিলাম। এখন চটপট করে চা খেতে হবে, আর ফোন করছে তোমাদের বকুদাকে, পাশাপাশি তোমাদের লিটিল গোল্ডকেও খাওয়াতে হবে। দুধটা খাইয়ে স্নান করিয়ে দেবো। কুস করে খেয়েছে, কুতো খেয়েছে ঠিকুস করে, ঠিক আছে। কতক্ষণ ধরে ডাকছি আসো, খাবে আসো। লিটিল গোল্ডের অবস্থাটা দেখো, কোথায় চলে যাচ্ছে। ওটা নাকি পুতুল, কি ওটা কি, হোয়াট ইজ ইট বলো? পুতুল ওইখানটা থেকে ওইখানটায় বেয়ে বেয়ে চলে যাচ্ছে। যা দেখি কেমন পার ওখানটা থেকে। দেখতে পাচ্ছিস কোনায় কতখানি জায়গা, ধূপ করে পড়ে যাবে, ধূপ পো হয়ে যাবে। কিন্তু ওই ডলটা নাকি ওর লাগবে। মাম্মাম এ কি, কেন কেন আমি কি করেছি? এখন পুতুল নিয়ে খেলার টাইম আছে আমার হাতে নেই তো। আমাদের বার্থ সার্টিফিকেট তুলতে হবে, তারপর খেলবে। দেখো তো কারো বাবা এত দেরি করে বার্থ সার্টিফিকেট তোলে, তার জন্য তারা খেলে। শুনতে পাচ্ছ পুতুল? ঠিক আছে তুমি নামো, আমি দিচ্ছি। নামো, এখানে বসো, সিট ডাউন, সিট ডাউন। এইবার ওর শান্তি হচ্ছে, পুতুল পুতুল বলে এবার বন্ধ করেছে। এবার তুমি খেলো, আমি স্নান করে আসি। আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। সব পিকাচুগুলোকে নামিয়েছে, ধূপ করে পড়ে যাবে। কিন্তু কোনো ভয় ডর আছে দেখো, পুরো টারজান ওম্যানের মতন ওখানটা থেকে লাফালাফি শুরু করেছে। পুতুলগুলোকে এবার বসাবে এখানে। মনা মনা এত দুষ্টুমি কিন্তু ভালো লাগে না। ইস আবার চুম্মা দেয়, এবার চুম্মা দেয়, দেখি দেখি কেমন চুম্মা দেয়। আমি চুম্মাবো না, আমার কাছে নিয়ে আসছে চুম্মাতে। আমি চুম্মাবো না, আমি তোমাকেই চুম্মাবো শুধু। না আমি চুম্মাবো না ওদের। আচ্ছা আয় 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 আয়। না হয়েছে, আমারও নাকি ওকে চুম্মাতে হবে। আর আরেকটাকে নিয়ে এসছে, এটাকেও চুম্মাবো। নাও হয়েছে। ইমা চুম্মা দেওয়া মাত্র ফেলে দিচ্ছ কেন? কি দুষ্টু। হ্যাঁ পড়ে গেছে, তোলো। আমি আর পাচ্ছি না তোমার সাথে ঢং করতে, আমার স্নান করতে হবে। কোনো রকম ওই ঘরে একটু খেলবে, ততক্ষণ আমি স্নানটা সেরে নেবো। আজকে আর কোনো স্কিন কেয়ার হবে না ভাই, আগে ওইটা করে আসি, তারপর স্কিন কেয়ারের কথা ভাববো। ওটা মোস্ট ইম্পর্টেন্ট আমার জন্য এখন। অবস্থা দেখো, বাচ্চা কোলে নিয়ে আসছে। ওটা কে মাম্মা? কাকে কোলে নিয়েছো তুমি? ও কাকু, ওই বাবা রে কোলে নিয়েছো। ওরে বাবা, ওকে খেলাচ্ছে এইভাবে, বুঝেছো? কি কি গান চালাবো? হ্যাঁ কি করবো? গান চালিয়ে দেবো, গান দেখবে আর বাচ্চা নিয়ে খেলাবে। আমার স্নান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন উজ্জ্বলদাকে ফোন করা হয়েছে। গোবিন্দ ঘরে নেই সকাল থেকে। এখন দুধওয়ালা দুধও দিতে আসবে, কি একটা ঝামেলায় বলো তো, আমি ফেসে গেছি। এখন পুজোটা দিয়ে নেবো, দিয়ে তারপর বেরোবো। প্রায় 11:15 কাছাকাছি বাজে। কোনো জায়গায় আমি টাইম মতন পৌঁছতে পারবো না। এখানে তোমাদের লিটিল গোল্ডের জন্য মিষ্টি ভিজিয়ে নিয়ে যাচ্ছি সাথে করে। জলটা না এখনো ঠান্ডা হয়নি, এটাই মানে আমার ইয়ে হচ্ছে। জলটা ঠান্ডা হয়ে গেলে ভালো হতো। এই মিষ্টির জলটা এখন বারবার করে ওকে রাস্তায় খাওয়াবো, হোপফুলি তাহলে আর কোনো কষ্ট হবে না। ওর বাবা যদি ওকে একটু রাখতে পারতো তাহলে আমার এত কষ্ট হতো না।
বলো মেয়ের প্রতি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ সব দায়িত্ব আছে। তা বার্থ সার্টিফিকেটটা তোলার দায়িত্ব আমার, বলো। ইয়েস। কেন আমার, কেন আমার? মা যখন সব ক্যালি নেবি এই ক্যালিটাও নি। আমি কিন্তু জলের মতো ফেলে দেবো। মা যখন সব ক্যালি নেবে, মা কখন বলেছে সব ক্যালি নেবে? কখন বলেছি, কখন বলো? তুমি তো সাথে যদি যেতে আমাদের আর উজ্জ্বলদাকে লাগতো না। জানো মা গেলে বাবা গেলেও তো হবে। কে বল 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 ও কি বলবে? বল মা বল। ও মা যে বলবে সেটাই শুনবে। মা ওকে সকাল থেকে রাত পর্যন্ত টেক কেয়ার করে, মা খাওয়ায় দাওয়ায়, ওর পটি সাফ করে, বাবার কথা শুনুক না? ওরা আমার ঘুমও পেয়ে গেল। সারা তুমি সারা থেকে সারাও। আর কতক্ষণ লাগবে উজ্জ্বলদা, কতক্ষণ লাগবে? আর তো ভালো লাগছে না। হ্যাঁ চলো হয়ে গেছে। আমরা তাহলে কি টোটো বুক করি? গোবিন্দও তো নেই ঘরে। টোটো কেন, অটো করে চলে যাবে। অটো করে কোথায় যাবো? মানে এই নিচের থেকে অটো করে? পৌরসভা কোনটা? আমি মধ্যমগ্রাম নাম চিনি না। চৌমাথা একদম ওইটাই? রোদ, প্রচুর রোদ। ছাতা লাগবে নাকি ওখানে ভেতর জায়গা আছে? আমি ছাতা এনে দিয়েছি, আমি ছাতা চিনি। ওটা রোদের ছাতা, ওটা বৃষ্টির ছাতা না। মানে সে ট্রান্সপারেন্ট কি ওটা, মানে রাস্তায় মাথায় দিয়ে গেলে না আলো যেন আরো বেশি ক্যাচ করছে, মানে সান লাইটে যেন আরো বেশি করে অ্যাট্রাক্টেড হয়ে চলে আসছে ছাতার ভিতর। মানে গরমে হাঁসফাঁস করতে হচ্ছে। আর সব করে ছাতা বিয়ের সময় বাবা দিয়ে ছাতাটা দিয়েছে, তার পরবর্তীতে আমার কলেজের একটা ছাতা ছিল সেটাকে এখানে নিয়েছে, সব তোমাদের গপুদা হাবিশ করে দিয়েছে। বলো কিছু, বলো এই প্রসঙ্গে। কেউ না কেউ তো ইউজ করছে, মানুষের তো কেউ না কেউ ইউজ করার জন্য কি তোমাকেই পাই? আর কেউ নেই পৃথিবীতে? এই বলো তো, বলো কি বলছো বলো। আর কেউ নেই? এবার পালাবে। এবার কোন দিকে পালাবে? আর কুল কিনারা পাচ্ছে না। মেয়ের দিকে করে রাখতে হবে না। ওঠো মাম্মা ওঠো, চলো আমরা যাই, আমরা বেরোই। ও বুঝতে পারছে এখন বেরিয়ে বেরিয়ে। ওর কানটা ফোটানো নেই বলে কেমন একটা লাগবে বলো? কানের দুলটা থাকলে ভালো হতো। বাংলাদেশ থেকে ও কাকিমনি একটা কানের দুল দিয়েছে, কানের দুলটা এসে দেখি পড়েছে, মানে ওভাবে তো পড়তে পারছে না, এমনি পড়েছে। মামা এদিকে আসো, তোমাকে দেখানো হয়নি না, ব্লগে দেখো ওটা আমার কাছে। উজ্জ্বলদা কোথায়? তোমাদের গপুদার মানে গাফিলতির জন্য আজকে এতখানি সাফার করতে হচ্ছে আমাকে আর মেয়েকে। দেখো আজকে এখানটা এসছে মধ্যমগ্রামে, এই মনে হয় 1 মাস 1.5 মাস বাদে আসলাম। এখান থেকে বলছে এটা বারাসাত সাব ডিভিশন লিখেছে, ভুল লিখেছে। উমা যে মানে হসপিটালের আন্ডারে রয়েছে, যে পৌরসভার আন্ডারে, সেখানে যেতে হবে। উনি যদি টাইম মতন একটু লিঙ্কটা দিয়ে নিয়ে নিত তাহলে কিন্তু আমাদেরকে এত ঘুরতে হতো না। এখন মেয়ে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন যদি এরকম করে তাহলে কি করে হবে? তাও কোনো কেয়ারলেস। আজকে আসার কোনো ইচ্ছা না, আমি ভাগ্যিস রেডি হয়ে এসেছি, তার জন্য রেডি হয়েছে। মানে কি বলতে হয় লোককে। ওদিকে তাকা, বলো কিছু বলে দাও। পুতুল দেখে ভয় পাচ্ছে। মামা এগুলো কি, এগুলো কি, এগুলো কি দেখছো তুমি? কি দেখছো এটা? কি দেখছো? যায় না, যায় না, পাশে যায় না, পাশে। বাড়িতে ঢুকে তোমাদের লিটিল কোল্ডকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমার তো 2 চোখ মনে এক হবে না যতদিন না তোমাদের লিটিল কোল্ডের ওই বার্থ সার্টিফিকেটটা পায়। আমার কানের দুলো খুলে গেছে, অনেক কষ্টে তোমাদের লিটিল কোল্ডকে ঘুম পাড়িয়েছে, আর অনেক কষ্টে নিজের চোখের জলকে আমি আটকে রেখেছি। এখানে আমি তোমাদের লিটিল কোল্ডের খাবারটাকে বসাচ্ছি। এই দেখতে পাচ্ছ চিনি, এটা হলো মেয়ে সেই অনুষ্ঠান হলো না জন্মদিন, সেই বার্থডে চিনি। তারপরে এই কৌটোর ভেতরে নানা রকমের মশলা রয়েছে। এখানটা রয়েছে গরম মশলা একদম রেডি করা, এখানে রয়েছে তোমাদের চা এক্সট্রা হচ্ছে এইটা। তারপর এই যে খাচ্ছি চিড়ের গুঁড়ো, এটা কিন্তু কোনো ব্র্যান্ডেড নয়, নন ব্র্যান্ডেড, মিল থেকে ভাঙানো, অনুষ্ঠান বাড়িতে যেগুলো হয়। তো এখানে কিন্তু এখন আমি সমস্তই সেইগুলোই খাচ্ছি, নন ব্র্যান্ডেড। যেহেতু কদিন বাড়িতে নেই, মানে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। মানে কিচেনটা থেকে কালকে সে গিয়ে একটা কেন হেঁটে বেড়াচ্ছে। কি বলতো, কালকে শিবানীদিরা আসেনি, আর শিবানীদিরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কদিন যে এটো মানে থালা বাসনগুলো তোমাদের গপুদাকে ওই বাড়িতে খাবার পাঠাতাম, সেগুলো মনে হচ্ছে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দিয়েছি। মাজা তো বেসিনটা না ভালোভাবে ক্লিন করে, দেখতে পাচ্ছি এরকম হোয়াইট হোয়াইট কাস্ট করে গেছে। এর জন্য আমি বলেছিলাম যে শিবানীদি ভেতরটা একটু মুছে রাখতে, বাট করেনি। যাই হোক, আমি এখন এই রান্নাঘরটা একটু ক্লিন করতে হবে, তাহলে চারিদিকে ধরো পোকা মাকড় এই সমস্ত রয়েছে, কোনোটা যদি বাই চান্স লিচি বোর্ডে খাবারে চলে যায়। এমনিতে প্রচণ্ড পরিমাণে গরম বাইরে, জানো তো এরকম অনেক কথা থাকে যেগুলো ঘরের বউরা কারোর সাথে শেয়ার করে না, আর সোশ্যাল মিডিয়া এসে বললে আমাদেরকে তো আনসোশ্যালাইজডই বলবে। যাই হোক, এখন আর কি করব, ঘরের কাজকর্ম তো নিজেকেই করতে হবে। লিটিল গোল্ড ঘুমাচ্ছে, সেই সুযোগে সমস্ত করে নিতে হবে। আর অপেক্ষা করছি তোমাদের গপুদা আসলে এই সুখবরটা দেবো যে মেয়ের বার্থ সার্টিফিকেট আর মনে হয় না বেরোবে, মেয়ে অশিক্ষিত নিরক্ষর হয়ে ঘরেই থাকুক। এটা তোমাদের লিটিল গোল্ডের জন্য বসাবো, যেহেতু আজকে আমাদের নিরামিষ মঙ্গলবার,
বাট কি করবো, তোমাদের লিটিল গোল্ড ও বাড়িতে এই কদিন ডিম টিমই খেয়েছে। আর গরমে মানে যেহেতু চৈত্র মাসটা গেছে, জ্যান্ত মাছ ওকে বিশেষ একটা দিচ্ছি না, ছোটো জ্যান্ত মাছ। এটা মনে হচ্ছে যে পচা, এটা এখন নড়ছে এর ভিতরে, এটা পচার নেই। হ্যাঁ এই বাটারটা পচে গেছে, কি করবো বলো, ফ্রিজে রেখে যেতে ভুলে গেছে। এটা এসে দেখি এতখানি বাটার, কিছু করার নেই, ফেলে দিতে হবে। এখানে কিছুটা ঘুগনির জন্য মটর আমি ভিজিয়ে দিয়েছি। ভীষণ চটপটি বা ঘুগনি যেটা হয় না, সেটা খেতে ইচ্ছে হচ্ছে, বাড়িতেই বানাবো। বলো কি বলছো, বলো, তোমার সাহস থাকলে বলো শুনি। 1 সপ্তাহের মধ্যে আমি বার্থ সার্টিফিকেট এনে দেখিয়ে দেবো। আচ্ছা, বার্থ সার্টিফিকেট এনে দেখিয়ে দেবে 1 সপ্তাহের ভেতর। 15 দিন লাগবে, ভেরিফিকেশন হবে, তারপর গোপুদা আর কি বলে সান্ত্বনা দেবে বলে, তো বোঝাই যাচ্ছে। ওরা ওখান থেকে বলেই দিয়েছে ভেরিফিকেশন হবে, তারপর সব হবে। সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে তোমাদের গোপুদার সাথে সাংসারিক মনোমালিন্য, তারপর মেয়ের বার্থ সার্টিফিকেটটা পাইনি। তো যাই হোক, আজকে একটা পজিটিভ দিক যেটা, ওইটা হয়নি, বাট এটা হয়েছে। আমাকে তো ফার্স্টে বলছে কেন আপনি হারিয়ে ফেলেছেন, দুবার পাল্টানো জামা হবে না। এটা ওদের জায়গা থেকে ওরা একদম ঠিকঠাক বলেছে। আমাদের এখানকার চেনাশোনা, তার জন্য আমাকে জামাটা পাল্টে দিয়েছে। তো যেই ছিল তাকে থ্যাংক ইউ। তো এই জামাটা আর এর সাথে এই প্যান্টটা, তো তোমাদের লিটিল গোল্ডের জন্য আমি বলেছি ও যখন অনেক বড় হবে তখন, কারণ পয়লা বৈশাখে এত পরিমাণে সুন্দর সুন্দর সব জামা কাপড় উপহার পেয়েছে, সবাই ভালোবেসে দিয়েছে, সবগুলোই খুব সুন্দর। আমার বাপের বাড়ি বলো কি শ্বশুর বাড়ি বলো, সবাই খুব সুন্দর সুন্দর ড্রেস দিয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম এটা একটু বড় নিয়ে নিই, ও যখন একটু বড় হবে তখন এটা পরতে পারবে। ওর বাবা বলছে কালারটা ভালো হয়েছে, কিন্তু আগেরটা কি গেট আপটা ভালো ছিল বেশি? এটা ভালো, এটা ভালো, এটা ফুল হাতা দেখে নিয়েছি, কিন্তু নেটের আছে, গরম লাগবে না, সফট কাপড়ের আছে, একটু চুমকি রয়েছে, কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে। এটা ওনার রয়েছে, ওটাও ভালো ছিল, ওটা হাতা কাটা যেহেতু ছিল ওটা বেশি ভালো লাগছে। থাক, বাচ্চাদের তো কত ফ্যাশন হবে, আপাতত এটাকে তুলে রাখতে হবে। ওর কাকার দেওয়া জামাটা দেখতে পাচ্ছ, ওর যে কি পছন্দ হয়েছে ওর কাকার দেওয়া জামাটা, জামার প্যান্টটা, হ্যাঁ হ্যাঁ, এটা গোবিন্দ দেয়া, এটা পরিয়ে ফেলতে হবে, কিছু করার নেই। গোবিন্দ একদম টাই টাই নিয়ে এসছে, এটা না পরালে একদম ছোট হয়ে যাবে, তাই এই গরমে পরে ফেলেছে। ঠিক আছে, কত কমফোর্টেবল এই জামাটা পরে, যেমন সুন্দর মানে মেটেরিয়াল দিয়ে তৈরি, জামাটাও খুব সুন্দর। এই যে প্যান্টটা, তারপর মা যে জামা, এটা হলো বেসিক্যালি মা যে জামাটা কিনে দিয়েছে তার ভেতরে মানে টাকা ভরে 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 ভরে, এটা মনে হয় কত টাকা নিল, মানে মা বাবু যেটা নিয়ে এসেছিল। ঝুমকাকে একটা জিন্সের জ্যাকেট ফ্যাকেট দিয়েছে, ওর বড় পিপি ড্রেস দিয়ে গেছে, সবাই কম বেশি ওকে দিয়েছে। দেখো তোমাদের গপুদার অবস্থা, না খেয়ে দিয়ে এখন যাচ্ছে অফিসে, লাগছে তাড়াতাড়ি আসবে। দুপুরে আমি রান্না বান্না করিনি, ভেজ চাউমিন তোমাদের গপুদা কিনে নিয়ে যাচ্ছে, ওটাই খাবো। গরমের ভেতর আর ভালো লাগছে না, এমনিতে মনটা খুব খারাপ যে মেয়ের বার্থ সার্টিফিকেটটা না হলে আমি পাসপোর্ট বের করতে পারছি না। বাংলাদেশে ঢাকায় যাওয়ার খুব ইচ্ছা রয়েছে, ওখানে গিয়ে একটা মিট আপ রাখার খুব ইচ্ছা বিশেষ করে, তো কিছুই হচ্ছে না। এ টেডি কি হয়েছে? টিপ, আমার কপালে যেটা টিপ দেখতে পাচ্ছে ওই টিপটাও লাগবে। এখানে না তোমাদের লিটিল গোল্ডের জন্য সেই কি বলে ওটাকে, মিষ্টির জলটা ভিজিয়েছি, ওটা পড়েছে, চিপচিপ চিপচিপ করে চিপচিপা হয়ে গেছে, চিপচিপ চিপচিপ করছে। তো এই হলো তোমাদের গপুদা খাচ্ছে দুপুরবেলা। আজকে বলেছি যে খাবার চলে এসছে, এসে খেয়ে যা, আবার এসছে, খেয়ে দেওয়া যাচ্ছে। দাও না শোনা, ওটা খায় না। তোমার এই যে খিচুড়ি হয়ে গেছে, তুমি এখন খিচুড়ি খাবে। গপু ওর টেস্ট পেলে ও কিন্তু দুপুরবেলা আজকে আর কিচ্ছু খাবে না, শুধু বলবে ওই খাবে। ওই দেখো দেখো অবস্থাটা, ওই যে টপাটপ। না না আর দেবে না, কিন্তু আর দেবে না, এবার তুমি খাও। নো নো মামা এসো, তুমি খিচুড়ি খাবে, আসো। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হলো একটু রেস্টের টাইম। তো লিটিল গোল তো দেখতেই পাচ্ছ ওই ডলটার সাথে খেলছে, ওটা নাকি পুতুল পুতুল। ও দেখো টুক করে সোফা থেকে নেমে গেল। এতক্ষণ ঘড়িতে 7:30 বাজে, 1 ঘন্টা ধরে উজ্জ্বল দা এসেছিল, গৌতম দা এসেছিল, ওদেরকে চা বানিয়ে দিয়েছি। গৌতম দা আবার মিষ্টি সিঙ্গারা নিয়ে এসছে, গৌতম দা ছেলে হয়েছে তার জন্য, লিটিল গোল্ডের জন্য চকলেট নিয়ে এসছে, সেই সমস্ত খাওয়া দাওয়া হলো। চা বানিয়ে আমার খেতে খেতে চা ঠান্ডা হয়ে গেছে। তখন লিটিল গোলকে খাওয়াচ্ছিলাম ওই যে
এখন আবার চা নিয়ে বসেছি। মা ওই যে আগের দিন রসগোল্লা দিল না বাংলাদেশে, রসগোল্লাগুলো পচে গেছে, 3টে রসগোল্লা ফেলে দিতে হবে, কিছু করার নেই। তোমাদের লিটিল গোল্ড এখন ঘুমাচ্ছে। এখন কি করবো, এখানটা ওই যে বললাম না মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি, সেই মটরগুলোকে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তো এখানে আমি এই মটরটাকে এবার সিদ্ধ করবো, ওর সাথে একটু আলু কেটে দিয়েছি, খোসা ছাড়াইনি যেহেতু আলুর খোসা খেতে এখন ভালো লাগে। আর এখানটা একটু দিয়ে দেবো লবণ আর হলুদ, এটা সিদ্ধ করবো। প্রেসার কুকারে সিটি পড়বে তোমাদের তাও 8 থেকে 10টা। এই খাটটার অবস্থা আবার নাজেহাল। এই যে জামা কাপড় কাচা হচ্ছে আর ভাঁজ করা হচ্ছে না, ওটা নিয়ে এসেছি ওই বাড়ি থেকে ইস্ত্রি করবো বলে। ওটাকে এখন আয়রন করবো। আর এগুলোর ভিডিও যে কবে করবো, একের পর এক এসে যাচ্ছে, আমার মানে ভিডিও করার টাইম পাচ্ছি না। কি আর বলবো, কালকে যাবো পূর্ত ভবনে, মানে সেই ফটো নেই, ফটো না থাকার জন্যই যে আমার ক্যামেরাম্যান চলে এসছে বান্টি বড়া। ও বান্টি ফটো তুলে, বান্টির কাছেও তো আইফোন, আমি আবার আমার ফোনটা দিতে যাচ্ছি, ভালো ফটো তুলবে যাতে ভালো করে ভালো আমিই লাগি। উনি মিষ্টি দোকানে মিষ্টি খেয়ে বেড়াচ্ছে, এ কি করছে, আমাকে পটানোর জন্য চুম্মার পর চুম্মা দিয়ে যাচ্ছে। ভালোই আছে দুজন। আমার জেরক্স গুলো করা হয় না, আমি জেরক্স করার জন্য খুঁজে বেড়াচ্ছি, আর এদের খুশির সীমানা নেই। মিষ্টি খাবে না? না মিষ্টি খাবে না, হবে কি? এক প্যাক মিষ্টি আবার কিনে নিয়ে এসছে। মিষ্টি খাবো এবং খাওয়াবো সবাই, খাবো এবং খাবো। মা বাড়ি তো দেখো কোনো মানে ইয়ে আছে, বোধ বুদ্ধি কিছু আছে। মেয়েকে নিয়ে মেয়ে অমর ভিতর ঢুকে গেছে আইসক্রিম খাওয়ানোর জন্য। মেয়েটাও সেরকম, মেয়েটাও ঠিক সেরকম। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 12:30 কাছাকাছি। হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। আমার ড্রেস সমস্ত আমি গুছিয়ে রেখেছি, আর কালকে লিটিল গোল্ডকে পাঠিয়ে দেবো মায়ের কাছে। কালকে সকাল 9:30টার সময় ড্রাইভারকে আসতে বলা হয়েছে। কালকে ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে, কারণ অনেকদিন বাদে যাচ্ছি পূর্ত ভবনে। কি পারপাসে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতন আমি যাচ্ছি, কালকে দুপুর ঠিক 2টোর সময় চলে আসবো আরো এন্টারটেনমেন্টে ভরপুর কোনো ব্লগ নেই। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।